ও বাবা, আজকে বিশাল রান্না হবে নাকি মামা? 3 জন মিলে কাটতে বসেছে। অন্যান্য দিন আমার লোকের অভাব হয়, সবজি কাটার পাওয়া যায় না। আজকে দেখো। হ্যাঁ বুবুন, এদিকে তাকাও। এত লজ্জা। মামা তাকাও তো এদিকে। এই তো, খুব ভালো লাগছে। বিশাল রান্না হবে মনে হয় বাবুর বাড়িতে। কি বাবু? বন্ধুরা, মরেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমি ব্রাশ করতে চলে এসেছি। এখন বাজে 6:10। আজ একটু ঘুম থেকে লেট করেই উঠেছি, যেহেতু ছুটির দিন। তাছাড়া ভাই, মামা আর হাজব্যান্ড আছে, হাজব্যান্ডেরও ছুটি। সেই কারণে সবাইকে আজকে রান্নার দায়িত্ব দিয়ে দেবো। আমি আজকে কিছু রান্না করব না, ছেলেকে নিয়ে পড়তে বসবো। শুধু সকালে টিফিনটা রেডি করে আমি এবারে ছেলেকে নিয়ে পড়তে বসাবো। সেই কারণে আজকে একটু দেরিতে উঠেছি। উঠেই প্রথমে আমি ব্রাশ করে নেব। ঠিক আছে, ব্রাশ করে আপনাদের সাথে পরে কথা হচ্ছে। মামা ভাই দুজনেই বসে গেছে সবজি কাটার জন্য। আজকে ভাই রান্না করবে, বাড়িতে ডেকে এনে রান্না করার দায়িত্ব দিয়ে দিয়েছি। বুবুনার ভয়ে আসবি না না আমাদের বাড়ি। কি করছো তুমি? এই যে চা বসাচ্ছি, চা করছি। মামা আর ভাইকে ওখানে কাটতে বসিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুদেরকে একটা জিনিস দেখাই। এই যে লাকি বাম্বু বলেছিলাম, এই যে দেখুন শুধু জল দিয়ে রেখেছি। আর এইটা দেখুন কত সুন্দর শিকড় হয়ে গেছে। তার থেকে এই রে সর্বনাশ, তার থেকে বড় দেখুন এই যে 2টো গাছ হয়েছে। একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, দেখুন খুব সুন্দর লাগছে না? আমার কিচেনটা কিন্তু সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কি। চলো চা হয়ে যাক, তুমি বসো, চা খেয়ে পার্কে যাবে, বুঝলে? এই যে মহারাজাকে দেখুন ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে। ওনাকে ডেকে গেলাম, উঠলো না। আর আজকে রাতে উনি একটা কাণ্ড ঘটিয়েছে। কালকে আমার তো অনেকটা রাত হয়ে গেছে, মামারা এসছে অনেক দিন পর। তো গল্প করতে করতে রাত 1:30টার দিকে আমি ঘুমাতে এসেছি। উনি 12টার দিকে ঘুমিয়েছেন। তারপরে এক বিশাল বড় কাণ্ড ঘটিয়েছেন, সেটা বলবো আমি পরে আপনাদের সাথে। মামারা আজকে বাড়ি চলে যাবে 11টার সময়। এখান থেকে ডাইরেক্ট বাস আছে, ওই বাসেই যাবে। তাই এখন আর সকালে কিছু খাবে না, ভাত হলে ভাত খেয়ে নেবে। মামা একটু চা খেয়ে নাও। হাত দেবো? জল দেবো? ওই যে কর্তামশাই সব মশলা করে দিচ্ছে, আর এদিকে ভাইকে লাগিয়ে দিয়েছি রান্না করতে। ভালো করে রান্না করো, আমি আসছি খেতে। আর আমি ছেলেকে নিয়ে আজকে বসেছি। সারাদিন এসব ক্লাসিং, ওকে পড়ানো, থেরাপি করানো, সব কিছু আমি করাবো। তারপরে চলে যাবো ডিউটি। এই আমার কাজ আজকে। বেশ ভালোই হয়েছে। বাড়িতে এরকম আত্মীয় হলে কাজে লাগিয়ে দিতে হবে। সবাই দেখে শিখে নি, বাড়িতে আত্মীয় হলে কাজে লাগিয়ে দেবো। এই যে স্পেশাল রান্না, আমার ভাই আজকে চিকেন বানিয়েছে। কিছু বলো। কি লজ্জা পাচ্ছে দেখো। লজ্জা পাওয়ার কি আছে, ছেলেরাও নাকি লজ্জা পায়। রাঁধুনি যেহেতু পাকা ছিল না, তাই রান্না করতে অনেকটাই দেরি করে ফেলেছে। এদিকে হাজব্যান্ড আর ছেলে চলে যাচ্ছে থেরাপির জন্য। আর মামাকে ওইদিকে মোটামুটি চিকেনটা সেদ্ধ হয়েছে, ওই অবস্থায় খেতে দিয়ে দিয়েছি। কারণ 11টার সময় বাস আছে, এখন 10:20 বেজে গেছে। মামারও দেরি হয়ে যাচ্ছে আর আমারও দেরি হয়ে গেছে। আজকে অফিস যাব, দেরি হয়ে যাচ্ছে। আমি এমন তাড়াহুড়ো লাগিয়েছি, মামা বেচারা ঠিক করে খেতেই পেলো না। ভাই তো খেলোই না, বললো আমি মেসে গিয়ে খাবো। ও আজকে মেসে চলে যাচ্ছে, তাই খাবার দাবার নিয়ে নিয়েছে। আমাদের নিউ টাউনের এখানে দেখুন কি সুন্দর, পুরো নিউ টাউনটা এরকম লাল লাল ফুলে ভরে গেছে। সাথে এই হলুদ কালারের ফুল, কি সুন্দর যে লাগে। এই হলুদ কালারের ফুলটার আমি নাম জানি না, কৃষ্ণচূড়া ফুলটা তো বুঝতেই পারছি, লাল লাল পুরোটা একদম এরকম ভরে আছে। মামা ঘর থেকে মনে হলো যেন আমি তাড়িয়ে বের করে দিলাম তোমাদেরকে। মামার সঙ্গে কথা বলতে বলতে আসছিলাম, হঠাৎ করে বান্ধবী ফোন করলো, এই বাস চলে এসেছে। সেই যে কি দৌড়েছি ক্রোমা বিল্ডিং থেকে একদম বিশ্ব বাংলা গেট পর্যন্ত দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেছি, কিন্তু বাসটা আর ধরতে পারিনি, থাকলোই না, বেরিয়ে গেল। ওই বাসটা চলে যাওয়ার 35 মিনিট পরে আবার বাস পেয়েছি। বাসের পরে এই অটো ধরে 7 সমুদ্র 13 নদী পার করে ফাইনালি আমি পৌঁছে গেছি ডিউটির প্লেসে।
এখানে মিটিং শেষ হয়ে গেছে, আবার অটো ধরে এখন বাড়ির পথে রওনা দিলাম। অটোর থেকে আবার বাস করে ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেলাম। হাজব্যান্ডকে ফোন করেছিলাম বাস স্টপে আনতে যাওয়ার জন্য, বলল ছেলে ঘুমিয়ে আছে, আনতে যেতে পারবো না, আর তুমি এসে বেল বাজাবে না, এমনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলে ঢুকে যাবে। আমাদের না এই দরজাটা খুব ভালো, মানে কোনো চাবিটাবির প্রয়োজন হয় না, টেনে নিলেই বন্ধ হয়ে যায়, আর কেউ বাইরের খুলতে পারবে না। আমার আর হাজব্যান্ডের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, তো আমরা দুজনেই খুলতে পারবো, আর ভেতর থেকে যে কেউ খুলতে পারবে। ঘরে ঢুকে দেখি ঘর পুরো একদম নিস্তব্ধ, মানে ছেলে আর হাজব্যান্ড দুজনেই ঘুমাচ্ছে। তাই ভাবলাম আমি আমার কাজগুলো ছেড়ে নিই। কাজগুলো বলতে অনেক দিন আগে সেই 10টা ফুলের চারা নিয়ে এসেছিলাম, ওইগুলো লাগানো হচ্ছে না। সাথে একটা নয়নতারা গাছ রাস্তায় পড়েছিল, ওটাকে কুড়িয়ে এনেছি। তাই 10টা ফুলের গাছ সাথে নয়নতারা গাছটা লাগিয়ে জল দিয়ে দিলাম। এই ছোট হাইটের মানে গাছ লাগানো, গাছে জল দেওয়া, এইসব ভিডিও করার জন্য আমার ক্যামেরাম্যান দেখুন, এই যে স্ট্যান্ড, এটাতে রেখে আমি সব রকম ভিডিও করতে পারি। গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে এখন খেতে বসেছি। নিয়েছি আচার, কাঁকরোল ভাজা, আর সাথে আছে চিকেন, ভাইয়ের হাতে বানানো চিকেন, দারুণ টেস্টি হবে। আচারটা আজকে প্রথম খাবো, 5-6 দিন হলো আচারটা বানানো হয়েছে, তো খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন খেতে হয়েছে আচারটা। আচার দিয়ে এক গাল ভাত খেয়ে নিলাম, বেশ দারুণ টেস্টি হয়েছে আচারটা। সাথে এই লঙ্কাগুলো আরও বেশি টেস্টি লাগছে, আর রসুন দেওয়া ছিল তো তাই সুন্দর একটা রসুনের সেন্টও পাওয়া যাচ্ছে। আমার চ্যানেলে অলরেডি আচারের রেসিপি শেয়ার করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওকে টাটা, ভিডিওটা আর বেশি বাড়াবো না, কারণ খুব খিদে পেয়ে গেছে, আর ভাইয়ের বানানো চিকেন দেখে তো আরও খিদে পেয়ে গেছে। তো আমি খেতে থাকি, আপনারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে টাটা, ভিডিওটি এখানেই শেষ করলাম।